কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য হাজারো মানুষ জীবন দেয়নি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় একথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানান, অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের মাঠে জনগণের মুখোমুখি হবার। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। সারা দেশবাসীর মতো আমরা দিশেহারা ছিলাম। ফেসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ ও জনগণকে রক্ষায় বিগত সময়ের মতো লড়াই জারি রাখার আহ্বান জানান বক্তারা। যুগপথের লড়াইয়ের মধ্যে যারা আমরা জানবাজি করে লড়াই করেছে, সে ঐক্যটাকে চোখের মণির মতন করে আমরা ধরে রাখবো। তারেক রহমান সাহেব ডেকে আছে, আমাদের বক্তব্য শুনছেন, তাকে অনুরোধ করব, আপনার আব্বা আপনার আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান। বিএনপি নেতাদের আলোচনায় সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন। তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, সংসদের মধ্যে হতে হবে। নির্বাচন এবং জনগণের ভবিষ্যৎ বাধাগ্রস্ত করতে দেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অত এই সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা। নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে। এর মধ্য দিয়ে পলাতক স্বৈরাচারকে ফেরানোর সুযোগ সৃষ্টি করছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান। আহ্বান জানান, হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। কর্মঘণ্টা কমানোর নামে নারীদের কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। এই কথাটি প্রকাশিত